রজব মাসের চাঁদ পশ্চিম আকাশের মধ্যে দেখি, তখন আমি একটি দোয়া বারবার পাঠ করি। আমি নবী বলি, আল্লাহুম্মা বারিক লানা, আয় আল্লাহ তুমি আমাদেরকে বরকত দান করো ফি রজব ওয়া শাবান, রজব মাসে এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে আপনি ইবাদতের মৌসুম রমাদান মাস পর্যন্ত হায়াত পৌঁছে দাও। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব এই দোয়া বেশি বেশি পাঠ করতেন। বরকত শব্দের মানে কি? আল্লাহর রাসূলের এই বরকত শব্দটি, এই বরকত দিয়ে আল্লাহর নবী ব্যাপকভাবে অনেক কিছু বুঝাইতে চেয়েছেন। এক নাম্বার, আল্লাহর হাবিব বুঝাইতে চেয়েছেন, আয় আল্লাহ আমাকে তুমি হায়াতের মধ্যে বরকত দাও, এমন বরকত দাও যেন সামনে ইবাদতের মৌসুম রমজান মাস আমি সুন্দরভাবে পেয়ে যাই। রমজান মাসে যেন আমি ইবাদত বন্দিগি করতে পারি, যেই রমজানে একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব, এবং একটা ফরজের ইবাদত করলে 70টা ফরজের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য এত সওয়াব, এত প্রতিদানের ব্যবস্থা রেখেছেন। যদি আমরা সেই ব্যবস্থা গ্রহণ না করি, যদি আমরা সেই ইবাদত বন্দিগিগুলো আমরা যদি ঠিক মতো না করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমরা সেই সওয়াব অর্জন করতে পারবো না, আমরা সেই আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো না, আমরা নবীর আদর্শ উম্মত হতে পারবো না, আমরা নবীর প্রিয় ভাজন হতে পারবো না। এই জন্যে আমাদের নবী রজব মাস আসার সাথে সাথে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই দোয়া নবী যেমনি ভাবে বেশি বেশি করতেন, এই নবীর উম্মত হিসেবে আমাদেরকেও প্রতিদিন এই দোয়াটা বেশি বেশি পাঠ করার দরকার আছে না নাই? যদি প্রয়োজন মনে করি, তাহলে প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পর পর 5 বার হলেও আমরা এই দোয়াটা পড়ব। এই দোয়ার মিনিং হচ্ছে, আয় আল্লাহ তুমি আমাকে এই রজব মাস শাবান মাসে বারাকা নসিব করো, ওয়া বাল্লিগনা রমাদান, আর তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। কারণ রমজান মাস একজন মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, সবচেয়ে ইবাদতপূর্ণ একটি মাস। সেই মাস পর্যন্ত যদি হায়াত পেয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতের খাজানা পেয়ে যাব। ঠিক না বেঠি? প্যারা হাজিরিন, তাহলে বলতেছিলাম এই মাসের বরকতের অর্থ হচ্ছে আমার হায়াতের ভিতরে যেন আল্লাহ বরকত দিয়ে দেন। 2 নাম্বার বরকতের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সম্পদের ভিতরে বরকত দেন। যদি আল্লাহ সম্পদে আমাকে বরকত দিয়ে দেন, তাহলে সম্পদের পিছনে পড়ে আমি এই মাসটাকে নষ্ট করব না। এবং সামনে যে রমজান মাস আসতেছে, ওই রমজানের জন্য আমার কোনো ব্যতিব্যস্ততা থাকবে না। আমার ব্যস্ততা থাকবে যে আমি, আল্লাহ যেহেতু আমাকে বরকত দিয়েছেন, আমি যা ইনকাম করছি এর উপরে সুন্দরভাবে আমার ফ্যামিলি চলতেছে, তাহলে আমার সম্পদের পিছনে পেরেশানি করার কোনো দরকার নেই। কারণ আমি আপনি যখন আল্লাহর খাঁটি বান্দাবান্দি হয়ে যাব, তখন আল্লাহ পাকই তো রিজিক সৃষ্টি করছেন, আল্লাহ পাকই তো রিজিকের ব্যবস্থা করেছেন, তখন রিজিক আমার পিছনে ঘুরবে, আমি রিজিকের পিছনে ঘোরার প্রয়োজন হবে না। ঠিক না বেঠিক? প্যারা হাজিরিন, এজন্য আমাকে আপনাকে এরকম ভাবে গঠন করতে হবে যাতে করে রিজিক নিয়ে আমাদের পেরেশানি করতে না হয়। প্যারা হাজিরিন, যদি আল্লাহ পাক আমাদের সম্পদের ভিতরে বরকত দান করেন, তাহলেই আমাদের এই পেরেশানি দূর হবে, অন্যথায় দূর হবে না। আমি আপনি অনেক মানুষকে এরকম দেখেছি, কেউ যদি 10,000 টাকা কামায়, তার টেনশন থাকে যে সামনের মাসে আবার কিভাবে 11,000 টাকা কামানো যায়।
ঠিক না বেটি? এটাই কিন্তু আমাদের একটা নেশা এবং এটাই আমাদের একটা আশা। এই নেশার এই আশার পিছনে যারা পড়ে থাকবে তখন দেখা যাবে এক সময় তারা হালাল আর হারাম বাঁচবে না। আর যদি আমি আর আপনি যা পাইছি এর উপর সন্তুষ্ট থেকে এরপরে আমি চেষ্টা চালাই, কিন্তু সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করতে হবে, আলহামদুলিল্লাহ বলতে হবে, আপনার আচার ব্যবহার কথাবার্তা সর্ববিষয়ে আল্লাহর কৃতজ্ঞতা যদি আমার প্রকাশ না পায়, আল্লাহ যদি একটু নারাজ হয়ে যান, আমার আপনার সেই সম্পদের রাস্তাও বন্ধ হয়ে যেতে পারে। আমি আপনি লক্ষ লক্ষ টাকা কামাইতে পারবো, যদি বরকত সম্পদের ভিতরে না থাকে ওই লক্ষ কোটি টাকাও আমার আপনার কোনো কাজে আসবে না, হাজত প্রয়োজন আমার শেষ হবে না। এই জন্যে বেশি বেশি এই দোয়াটা পাঠ করা, কারণ আমাদের নবী এটা আমল করেছেন। নবীর আমল যদি আমরা ধরে রাখি তাহলেই তো আমরা খাঁটি উম্মত হতে পারবো। আর যদি নবীর আমল আমাদের ভিতরে না থাকে, যতই আমরা মিছিল মিটিং করি, যতই স্লোগান আমরা দেই না কেন যে আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা বিশ্ব নবীর জন্য জান দিয়ে দিব, প্রাণ দিয়ে দিব, এই কথা যতই আমরা মুখে বলি না কেন, যদি আমলে বাস্তবায়ন না করি, আমার নবী তো 1450 বছর পূর্বে বলেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। হে আমার সাহাবীরা, আমার সকল উম্মত জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। সকল উম্মত, কুল্লুর শব্দ নবী ব্যবহার করছেন। তাহলে নবী বলছেন কুল্লু উম্মতি, আমার সকল উম্মত জান্নাতি, ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করে তারা আমার সাথে জান্নাতে যেতে পারবে না, বলেন নাউজুবিল্লাহ। নবী ব্যাপকভাবে বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতে আমার সাথে থাকবে, ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করে তারা আমার সাথে জান্নাতে থাকতে পারবে না, মানে তারা জান্নাত পাবেই না। সাহাবাই কেরামগণ প্রশ্ন করলেন, নবী গো, ইলা ওয়ামান আবা ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অস্বীকার করে, কারা আপনার সাথে জান্নাতে থাকবে না, আপনার উম্মত হওয়া সত্ত্বেও জান্নাতে যেতে পারবে না? ও নবী, তারা কারা, তাদের পরিচয় যদি একটু দেন। আল্লাহর নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার যেই উম্মতের মধ্য থেকে কিছু কিছু উম্মত আছে, ওই উম্মতগুলি আমি রসুলের সুন্নতকে অনুসরণ করবে না। আমি রসুল ঘুমে যাওয়া থেকে শুরু করে ঘুম থেকে জাগ্রত হওয়া, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তুমি যতগুলি কাজ করবে, প্রতিটা কাজের ক্ষেত্রে আমি নবী কিছু সুন্নত রেখে গিয়েছি। ওই সুন্নতগুলোকে যারা মানবে, ওই সুন্নত অনুসারে যারা চলবে, শুধু তাই না, আমার যেই 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই 4 খলিফা সহ আশারায়ে মুবাশশারা সহ রাসূলের যেই সাহাবীরা ছিলেন, এই সাহাবীরা যেই সুন্নত দুনিয়ার ভিতরে রেখে গিয়েছেন, সেই সুন্নতের উপরেও যারা জিন্দেগি গঠন করবে, আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলোই আমাকে অনুসরণ করলো, আমাকেই অনুকরণ করলো, তারা আমার সাথে জান্নাতে থাকবে। এর ব্যতিক্রম যারা চলবে তারা আমার সাথে জান্নাতে যেতে পারবে না। জান্নাতের সুঘ্রাণ হাজার হাজার মাইল দূর থেকে শোনা যাবে, গ্রহণ করা যাবে, কিন্তু ওই বান্দা বান্দি, ওই উম্মত গুলা তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আমি আপনি নবীর উম্মত যদি হয়ে থাকি, অবশ্যই আমাদের ভিতরে এই চেতনা থাকতে হবে যে নবীর প্রতিটা সুন্নত আমরা আমল করব। আর আল্লাহ নবী আমাদেরকে যেইভাবে যে আমলগুলো করতে বলেছেন সেইভাবে আমলগুলো করতে হবে। আমার আপনার মন গড়া আমল করলে চলবে না। অনেকেই আমরা মনে করি আমার মন মতো আমি টুপিটা পরবো, আমার মন মতো আমি টুপির কালারিং বানাবো, অমুক করব তমুক করব, আমার জামাটাকে আমার যেইভাবে মন চায় সেইভাবে আমি স্টাইলিং করব, আমি আমার চুলের কাটিংটা আমার যেইভাবে মনে চায় সেইভাবে আমি দিব, আমার দাড়ি আমি যেইভাবে মনে চায় সেইভাবে আমি কাটিং মারবো। যদি আমি আপনি এই কথাগুলো ভাবি তাহলে আমি আপনি নবীর সুন্নত মানলাম না, ঠিক না বেটি? প্রতিটা ক্ষেত্রে আমি একদিন বলেছিলাম যে আমার মাথা থেকে পা
পর্যন্ত এই 3.5 হাত বডিটা আমি কিভাবে সাজাবো, এই সাজানোর পদ্ধতিটাও রাসূল নিজে আমল করে দেখাইছেন। সুবহানাল্লাহ। রাসূলের মাথা থেকে পা পর্যন্ত চুলটা কিরকম ছিল, ভুরুটা কিরকম ছিল, চোখের যে পাপড়িটা আছে সেটা কিরকম ছিল, এবং রাসূলের মোষ কিরকম ছিল, দাড়ি কিরকম ছিল, আঙ্গুল কিরকম ছিল, চেহারা কিরকম ছিল, কপালটা কিরকম ছিল, একেবারে মাথা থেকে পা পর্যন্ত আপদ মস্তক সম্পূর্ণ বিবরণ হাদিসের ভিতরে আছে। এবং সেই হাদিসটাকে ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তিনি শামায়েলে তিরমিজি নামক একটা কিতাব রচনা করেছেন। ওই কিতাবটার বাংলা অনুবাদ এখন বাংলা বাজারেও পাওয়া যায়। শামায়েলে তিরমিজির ভিতরে রাসূলের এই বিস্তারিত 3.5 হাত বডির বিবরণ সুন্দরভাবে দেওয়া আছে। এতে কোনো সন্দেহ নাই যে এই বিবরণই বাস্তবিক নবীর বিবরণ। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি এই কিতাবটা লেখার পরে সারা বিশ্বে এত সুন্দরভাবে এই কিতাবটার সমাগৃহীত হয়ে গেল, মানুষের কাছে এত সুন্দরভাবে এটা গ্রহণযোগ্য কিতাব হিসেবে এটা পরিচিতি লাভ করলো। ইমাম তিরমিজি তখন তিনি একটা সুন্দর করে আর্টিকেল লিখলেন, একটা ভূমিকা লিখলেন। ওই ভূমিকাটা পরবর্তী তার যে সংস্করণ ছিল সেখানে এটা সংযোজন করে দিয়েছেন। আর সেখানে তিনি ছোট্ট করে লিখে দিলেন, যেই মুসলমান সন্তানের ঘরে এই শামায়েলে তিরমিজি থাকবে, ওই মুসলমানের ঘরে স্বয়ং কেন যেন নবী থাকবেন। সুবহানাল্লাহ। কারণ এখানে রাসূলের বিবরণ সম্পূর্ণভাবে আছে। আপনি যখন ধারাবাহিকভাবে এটা তেলাওয়াত করতে থাকবেন, এটা পড়তে থাকবেন, তখন মনে হবে যেন আপনি নবীকে দু চোখ দিয়ে দেখতেছেন। সুবহানাল্লাহ। আরে ইমাম তিরমিজি নবীর এই বিবরণগুলোকে একত্রিত করে শামায়েলে তিরমিজি কিতাব লিখেছেন, এমনিতেই লিখেন নাই। বর্তমান জামানার যত বড় বড় বৈজ্ঞানিকরা আছে, যত বড় বড় আর্টিকেল আছে, তারা সকলেই, এই রাইটাররা সকলেই একমত হয়েছেন। পৃথিবীর বুকে যত মনীষী আসছে, যত জ্ঞানী মানুষ আসছে, সকল জ্ঞানী মানুষের মধ্যে 1 নাম্বার যদি কাউকে দিতে হয়, তাহলে হাজারের মধ্যে আমি 1 নম্বরে জ্ঞানী মানুষ হিসেবে, সবচেয়ে আদর্শ পুরুষ হিসেবে আমি নাম লিখে দিব। আখিরি জামানার নবী সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বলেন। সুবহানাল্লাহ। আর নবীর নামটা সবার আগে দিবেন কেন? স্বয়ং আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আমি আপনাকে এত সুন্দর চরিত্র দিয়ে পাঠিয়েছি, কিয়ামত পর্যন্ত এমন কোন আর মানুষ আসবে না। সুতরাং আপনার চরিত্র মাধুর্যতা নিয়ে আমি আল্লাহ স্বয়ং কোরআনে চ্যালেঞ্জ করে বলতেছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতেরা, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে বললাম, তোমরা যদি নবীর আদর্শকে গ্রহণ করো তাহলে তোমরা সকলেই হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, সে নবীর উম্মত আমরা। তো নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। এই রজব মাসে আল্লাহ তুমি আমাদেরকে বরকত দান করো। এবং কেউ আছেন বলতে পারবেন আজকে রজব মাসের কয় তারিখ? কেউ বলতে পারবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আমাদের আলোচনা সার্থক তো ওই জায়গায় যেখানে একজন হলেও আলোচনার উপর আমল করে। আমি এক আলোচনায় বলেছিলাম যে আমাদের আরবি মাস গণনা করে এটা আমাদের দায়িত্ব, এটা ইমানি একটা দায়িত্ব। রাষ্ট্রীয়ভাবে ফরজ দায়িত্বটা পালন করতেছে ইসলামিক ফাউন্ডেশন। তারা প্রতি মাস শেষ হওয়ার আগেই পরবর্তী মাসের চাঁদ দেখার একটা কমিটি বসে তারা চাঁদ দেখার পরে এরপরে তারা নিশ্চিত হয়ে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দেয় টেলিভিশনের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে, যে আমরা আকাশের ভিতরে রজব মাসের চাঁদ দেখেছি, শাবান মাসের চাঁদ দেখেছি, রমজান মাসের চাঁদ দেখেছি। বলে কি বলে না? তো এই যে একটা কমিটি, এটা রাষ্ট্রীয়ভাবে যেই সরকারি এই ফাউন্ডেশনটাকে তৈরি করেছে, তার জন্য আমরা দোয়া করতে পারি না? কারণ এই ফাউন্ডেশনই আমাদের ফরজ দায়িত্ব তারা আদায় করতেছে। বাকি হচ্ছে আমরা মুসলমানরা এই সন, এই তারিখ, এই মাস, এই দিন, এগুলোকে গণনা করা আমাদের জন্য এখন মুস্তাহাব হয়ে গেছে।
তো আমি আপনি মুস্তাহাব হিসেবে আমল করতেছি আলহামদুলিল্লাহ, যে আমরাও এটা স্মরণ করি। আর এখন যে ক্যালেন্ডারগুলো আমরা অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে পাই, এই মোবাইলের ভিতরে দেখা যাবে আরবি, ইংলিশ, বাংলা সহ ক্যালেন্ডার আছে না ভাই? তো ওই ক্যালেন্ডারগুলি আপনারা ইউজ করবেন, যাতে করে আপনি আজকে 16 তারিখ ইংরেজির, এটা আপনি যেমনি ভাবে মনে রাখেন, পাশাপাশি আপনি ওখানে দেখলে আরবি সনটাও, মাসটাও মনে থাকবে, তারিখটাও মনে থাকবে, এবং বাংলা তারিখটাও মনে থাকবে। তাহলে আবার ভাইরা, যে কথাটা বলার জন্য আমি এই কথাটা বললাম, যে আজকে রজব মাসের কয় তারিখ? 26 তারিখ। এই রজব মাসের সবচেয়ে উল্লেখযোগ্য একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটাকে বলা হয় মেরাজের ঘটনা। আমার নবীর যতগুলি মুজিজা আছে, এই মুজিজাগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম মুজিজা হচ্ছে মেরাজ। বলেন সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একটা মুজিজা। যখন এই মেরাজের ঘটনা ঘটে, তখন মক্কার কাফেররা লাজবাব হয়ে গেছে। আবার এই মুজিজাটা এত গুরুত্বপূর্ণ এবং এত আশ্চর্যজনক হয়েছে যে আল্লাহর নবী রাতের বেলা এশারের নামাজের পর থেকে শুরু করে ফজরের নামাজের আগ পর্যন্ত এই অল্প সময়ের ভিতরে আল্লাহর নবী মক্কার বাইতুল্লাহ থেকে ওই যে আপনার ফিলিস্তিনে মসজিদে আকসা, জেরুজালেমের ভিতরে আছে, এই মসজিদে আকসায় সফর করেছেন। মসজিদে আকসা থেকে আরশে আজিম পর্যন্ত সফর করেছেন, আবার আরশে আজিম থেকে বাইতুল্লাহ আসছেন। সময় কতটুকু? এশারের পর থেকে ফজর পর্যন্ত। কল্পনা করা যায়? আমার আপনার যেমন কল্পনার বাহিরে, ঠিক তেমনি ভাবে তৎকালীন যে কাফের মুশরিকরা ছিল, মক্কাবাসীরা, মদিনাবাসীরা, তখন সারা বিশ্বের বাসীরা সকলেই আশ্চর্য হয়ে গেল যে মুহাম্মদ কি ঘটাইল, কি বলে এগুলো মুহাম্মদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিশ্ব নবী যখন বললেন, আবু বকর, আমি তো মেরাজ, ইসরা আমি কমপ্লিট করেছি, আল্লাহ পাক আমার মাধ্যমে মেরাজ ঘটিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ তার ভিতরে কোনো সন্দেহ ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেনে নিয়েছেন যে আমার নবী, আমার বন্ধু, আমার নবীর চেয়ে সত্যবাদী পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। আমার নবীর জবান দিয়ে যেহেতু বলেছে যে আমার নবী মেরাজ করেছেন, তাহলে অবশ্যই নবী মেরাজ ঘটিয়েছেন। এই বিশ্বাসের কারণেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হয়ে গিয়েছে আবু বকর সিদ্দিক, মানে সত্যবাদী, একজন ন্যায় প্রায়ণ, সত্যকে লালন করেওয়ালা এক ব্যক্তিত্ব, সিংহ পুরুষের নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার বন্ধুরা, তাহলে এই মেরাজ হয়েছে এই মাসের ভিতর। এখন এই মাসের ব্যাপারে আবার কিছু মতভেদ আছে। মতভেদের অনেকগুলো কারণ আছে, সেগুলো আমি আপনাদের সামনে পেশ করব। তো মতভেদ, কেউ বলছেন যে রজব মাসে হয়েছে, কেউ বলছেন শাবান মাসে, কেউ বলছেন রমজান মাসে, কেউ বলছেন শাওয়াল মাসে, আবার কেউ বলছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলছেন রবিউল সানির মাসে। এক এক মাসের কথা হাদিসের ভিতরে আসছে, ঐতিহাসিকগণ তারাও লিখেছেন। কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য মতামত হচ্ছে যে এই রজব মাসেই এই মেরাজ সংগঠিত হয়েছে। তবে হ্যাঁ, এখন এটা এই রজব মাসের কোন তারিখে হয়েছে, এই তারিখ নিয়েও বিভিন্ন সন্দেহ দেখা দিয়েছে, বিভিন্ন মতামত পাওয়া যায়। অনেকেই বলেছেন যে এই মাসের 22 তারিখ, কেউ বলছেন 16 তারিখ, কেউ বলছেন 27 তারিখ, কেউ বলছেন 25 তারিখ, এভাবে বিভিন্ন তারিখের কথা উল্লেখ আছে। তবে এই মতামতগুলোর মধ্যে যারটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হয় এবং দলিলের দিক দিয়ে মজবুত মনে হয়, সেই তারিখটা হচ্ছে 27শে রজব, যেটা আগামীকালকে। আজকে 26 তারিখ, মানে আজকে সন্ধ্যার পরেই তো কি হয়ে যাবে, 27 তারিখ হয়ে যাবে। তাহলে 27 তারিখের কথাটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মনে হয়। তবে আমার ভাইয়েরা,
এই যে সন তারিখ এবং কোন বছর হয়েছে এবং কোন তারিখে হয়েছে, কোন মাসে এই মেরাজটা সংগঠিত হয়েছে, এটার ক্ষেত্রে যে এই যে একাধিক মতামত, এই মতামতের কারণটা কি? আমরা জানি বর্তমান জামানায় মানুষ যে কোনো ঘটনা ঘটুক সেটা আমরা বিভিন্নভাবে লিখে রাখার চেষ্টা করি, রাখি কি রাখি না? আবার অনেকে দেখা যায় যে আমার সন্তানের জন্মবার্ষিকী অথবা আমাদের স্বামী স্ত্রীদের যে বিবাহ বার্ষিকী, আরো বিভিন্ন, আমার বাবা মারা গেছে তার মৃত্যু কোন তারিখে কোন সনে কোন সময় হয়েছে, প্রত্যেকে এগুলো ডায়েরির মধ্যে লিখে রাখেন, বিভিন্নভাবে লিখে রাখেন। আমার বাবা যখন মারা যায়, আমরা তো 8 ভাই 2 বোন 10 জন, তো আমার বাবা যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমার বাবার কয়েকটা ডায়েরি পাইছি আমরা, এটা বাবা সব সময় সাথে রাখতেন। আসলে আমার বাবা তো আলেম ছিলেন এবং একজন হক্কানি পীরও ছিলেন, তার এখনো বক্তবৃন্দ সারা বাংলাদেশে আছে। তা আমার আব্বাজান তিনি সবসময় একটা ডায়েরি রাখতেন, তা আমরা বুঝতাম না ডায়েরিটা কেন রাখতেন, আর আমরা কোনোদিন ধরতামও না। তো বাবা মারা যাওয়ার পরে আমার বড় ভাই ওনারা তখন বাবার ডায়েরি বাইর করলেন, বিভিন্ন কাগজপাতি বাইর করলেন, এর মধ্যে ডায়েরি একটা পাইলেন। দেখা গেল যে আমাদের 10 জন ভাই বোনের প্রত্যেকের জন্ম তারিখ, জন্ম সন এবং কোন সময়, কোন জায়গায়, কোন স্থানে, আমার নানির বাড়িতে জন্মগ্রহণ করছে কেউ, আমার বাবার বাড়িতে কেউ জন্মগ্রহণ করছে, সব উল্লেখ আছে। শুধু তাই না, আমার বাবা কার থেকে টাকা পায়, আমার বাবা কাকে টাকা দিছেন, মানে ঋণ, এবং তার থেকে কেউ পায় কিনা, এই সবগুলি উনি তারিখ সন সহ কবে দেওয়ার কথা সবকিছু সুন্দরভাবে উল্লেখ করে রেখেছেন। আমার ভাইরা, সেই বাবা থেকে আমরাও কিছু শেখার চেষ্টা করছি, কিন্তু আমার বাবার এই আদর্শ, এটা তার নিজের ব্যক্তিগত আদর্শ না, এটা আমাদের রসুলের আদর্শ, ঠিক না বেঠিক? তা আমার ভাইরা, যে কথা বলার জন্য আমি এই কথাটা উল্লেখ করলাম যে আমরা তো এখন অনেক কিছু নোট করে রাখি, কিন্তু রসুলের জামানায় ওই সময় এত কিছু খেয়াল করার তাদের সময় ছিল না। তাদের একটাই ফোকাস ছিল যে আমার নবী কোন আমলের কথা বলে সেটা আমল করে আমাদের দেখাইতে হবে, সেটা আমল বাস্তবায়ন তাৎক্ষণিকভাবে শুরু করতে হবে, ওটা লিখে রাখার সময় তাদের কাছে ছিল না। এই জন্যে দেখা যায় রসুলের জামানার অনেক সন, অনেক দিন, অনেক মাস, অনেক তারিখের কথাগুলি উল্লেখ করতে গেলে বলা হয় যে সম্ভাব্য তারিখ এটা হতে পারে, সম্ভাব্য তারিখ ওটা হতে পারে, এভাবে উল্লেখ করা হয়। আমার বন্ধুগণ, সুতরাং নবীর যেখানে স্বয়ং নবীর জন্ম তারিখ এবং মৃত্যু তারিখের ব্যাপারেও বিভিন্ন মতামত পাওয়া যায়, একুরেট 100% শিওর বলে কেউই বলতে পারে নাই, কোনো ঐতিহাসিক এই কথা বলতে পারে নাই। সুতরাং আমাদের এটা বুঝতে হবে যে রসুলের জামানায় আমলের গুরুত্ব সবচেয়ে বেশি ছিল, মুখের জবান মানুষের কম চলছে, মানুষের লেখালেখির কাজও কম চলছে, কিন্তু আমলের গুরুত্বটা সবচেয়ে বেশি ছিল। এই কারণেই তো ওই জামানার লোকদেরকে, ওই জামানার রসুলের সাহাবীদেরকে সোনালী যুগের মানুষ বলা হয়, ঠিক না বেঠি? প্যারা হাজিরিন, তাহলে মেয়ারাজ যে এই রজব মাসে হয়েছে এটাও নিশ্চিত না। আবার নিশ্চিত আমরা একটু বলতে পারি, ওই যে আমি বিবরণ আপনাকে দিয়েছি আপনাদেরকে, এরপরে এই মাসের কোন তারিখে হয়েছে এই ব্যাপার নিয়েও একাধিক মতামত আছে। তো এই বিভিন্ন মতামতের সবচেয়ে বড় কারণ হচ্ছে তখন মানুষ সব কি করতো না, লিখে রাখতো না। এজন্যে ইসলামের কিছু বিধান যখন এরকম আসবে যে একাধিক মতামত পাওয়া যায়, ওই একাধিক মতামত যেখানে দেখবেন সেখানে আপনি সন্দেহের তীর ছেড়ে দিয়েন না। মনে করেন না যে তোর এই ব্যাপারটা, এই মাসালার ব্যাপারে এত মতামত কেন, এই মাসালার উপরে আমল করব না, না, এটা করা যাবে না। রসুলের জামানা থেকে কিছু কিছু শরীয়তি মাসালা রসুলের জামানা থেকে একাধিকভাবেই আসছে, একাধিক হাদিসের মাধ্যমেই আসছে। সাহাবীদের ভিতরেও সেই একাধিক মাসআলার আমল আসছিল। পরবর্তীতে তাবি এভাবে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই পদ্ধতি চলেই আসবে। আমার আপনার যদি বুঝে আসে আমি অবশ্যই সেটার উপর আমল করব, আর যদি আমার বুঝে না আসে তাহলে যারা এই সম্পর্কে জ্ঞান রাখে তাদের কাছে গিয়ে আমার বিষয়টা ক্লিয়ার করতে হবে। এরপরও আমরা এই ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করব না, পারবো না ভাই ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, এই যে রজব মাসের মেয়ারাজ, এই মেয়ারাজের প্রেক্ষাপটটা কি ছিল?
কেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই মেরাজ করিয়েছেন, এর একটা উল্লেখযোগ্য প্রেক্ষাপট আছে, কারণ আছে। এই কারণগুলোর মধ্য থেকে উল্লেখযোগ্য দুটা কারণ আমি আপনাদেরকে বলবো। এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব আমাদের নবী, তিনি যখন এই দুনিয়ার বুকে আগমন করছেন তখন ছিল শিরিক বেদাত এবং মানুষের পাপাচার, এত অন্যায়, এত জুলুম, এত নির্যাতন, এত চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি, সারা বিশ্বটা তখন কেমন যেন অপরাধে সয়লাব হয়ে গিয়েছিল। সারা পৃথিবীটা কেন যেন অপরাধের অন্ধকার রাজ্যে পরিণত হয়ে গিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় দুনিয়ার ভিতরে নবুয়ত লাভ করে তিনি নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করেছেন। ওই সময়ের দুনিয়ার হালতটা পাপাচারের কারণে কি অবস্থায় ছিল আল্লাহ পাক কোরআনের ভিতরে উল্লেখ করে একটু নমুনা তিনি বর্ণনা করেছেন। যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আমার আল্লাহ বলেন, নবী যখন কালিমার দাওয়াত দেয় তখন দুনিয়ার অপরাধের তখন কি হালত ছিল জানো? হে দুনিয়াবাসী, কিয়ামত পর্যন্ত নবীর এই কোরআন থেকে যাবে, এই কোরআন তোমাদেরকে সাক্ষী দিবে নবীর জামানা কিরকম ছিল। আমি আল্লাহ কোরআনে বলতেছি, এত অন্ধকার রাজ্য ছিল, যে অন্ধকারের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইদা তুমি যখন তোমার হাতটাকে গুটগুটে অন্ধকারের ভিতরে তুমি এভাবে যখন বের করো, বের করার পরে তুমি হাতের দিকে তাকিয়ে তোমার হাতের আঙ্গুল দেখার চেষ্টা করো, হাতের তালু দেখার চেষ্টা করো, গুটগুটে অন্ধকারের কারণে দেখা যায়। আল্লাহ পাক স্পষ্টভাবে বলতেছেন, যুলুমাতুন বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা। না, গুটগুটে অন্ধকারের ভিতরে তুমি হাত বের করে হাতের দিকে নজর দিলে তোমার নজর হাতের ভিতরে যাবে না। ওই সময় মানুষের পাপাচার এরকম ছিল, একটা ভালো মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর ছিল। এত অন্যায়, এত অবিচার মানুষ মানুষকে করত। আল্লাহ পাক বলতেছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কোন ব্যক্তির দিলের ভিতরে নূর পয়দা করে দেন তাহলে ওই ব্যক্তি শুধু হেদায়েত পাইতো, এছাড়া ওই অন্ধকার জগতে মানুষ হেদায়েত পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। কার কথা? আল্লাহর কথা। ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আরে আমার আল্লাহ যদি ওই সময় কোনো ব্যক্তিকে হেদায়েত না দিছে, তার জীবনে হেদায়েত হয় নাই। আবু জাহেল হেদায়েত পাইছে? উতবা হেদায়েত পাইছে? সাইবা হেদায়েত পাইছে? আবু জাহেল কেমন ধরনের মোহর মারা ছিল। আল্লাহর নবী দোয়া করছেন না, আল্লাহ মক্কায় মুসলমানদের আমার যে বাহিনী আছে এই বাহিনীকে তুমি শক্তিশালী করো, হয়তো ওমরের দ্বারা, না হয় আবু জাহেলের দ্বারা। দোয়া করছেন না নবী? আল্লাহ পাক এমন ভাবে আবু জাহেল রে সিল মাইরা দিছে কুফুরির ভিতরে যে আল্লাহ পাক তাকে আর কবুল করে নাই, ওমরকে আল্লাহ কবুল করে নিয়েছেন। বলেন না সুবহান। আবু জাহেল নবীর এত বিরোধিতা করছে। আপনারা যারা মক্কায় গিয়েছেন, নবীর বাড়ির পাশেই কার বাড়ি? আবু জাহেলের বাড়ি। নবীর বাড়ির মধ্যে আছে কি? লাইব্রেরি, যেখানে জ্ঞান চর্চা হয়, জ্ঞান বিতরণ হয়। আর আবু জাহেলের বাড়ি কি? বাথরুম। সেখানে আমরা সবচেয়ে নিকৃষ্ট পদার্থ গিয়ে ত্যাগ করি, ঠিক না বেঠিক? এই যে কিছুদিন কয়েক মাস আগে, এই গত বছরের কথা বলতেছি, 25 সনের 4-5 মাস আগে উমরা গিয়েছিলাম, আপনারা হয়তো অনেকেই জানেন। তো উমরা সফরে একটা এমন ঘটনা ঘটছে, আমরা ওলামায়ে কেরাম অনেকে ছিলাম এই কেরানীগঞ্জের এই সফরের ভিতরে, আমরা হাসতে হাসতে এক একজন শেষ। ছোট্ট করে যদি আমি বলি, দেখলাম যে আমাদের এক বাংলাদেশি মুরব্বী, তিনি খুব লঙ্গি পরা ছিল, লঙ্গি আর জামা পাঞ্জাবি। তো এই গ্রামে আমরা যেরকম দেখি না, একটু উঠাইয়া তারপরে একটা কাজে যদি তাড়াতাড়ি যেতে চায় উঠাইয়া একটু দ্রুত হাঁটার চেষ্টা করে। তো মুরব্বী খুব কষ্ট করে হাঁটতেছে দেখি, তো তিনি এইভাবে আলগি দিয়ে সব ধরে হাঁটা দিছেন।
তো এটা হচ্ছে যে নবীর যে বাড়ির যে গেটটা আছে ওই গেট দিয়ে ওদিক দিয়ে, ওই যে বাদশার বাড়ির ওই পাশ দিয়ে। তো যাই হোক, তো উনি খুব তাড়াতাড়ি যাচ্ছে, তো আমরা আবার ওদিক থেকে উল্টা আসতেছি। তো মুরব্বীরে দেখে বাংলা, এবং তিনি বাংলা কথা বলতেছেন, তার সাথে আরেকজন আছে। তো তাকে দেখে আমরা তার তাড়াহুড়ো দেখে বললাম যে মুরব্বী কি করছেন, কোথায় যাইতেছেন? কয় হুজুর একটু যাইতেছি, একটু সামনে যাবো। তো বললাম যে এত তাড়াহুড়া, লুঙ্গি এত উঠেছেন কেন? হাঁটুর উপরে তো যাইতেছে গা, সতর নষ্ট করেন না, নিচে নামাই দেন। তখন বলে যে হুজুর সময় নেই তো আমার। পরে আমরা বললাম যে কিসের, কি এত তাড়াহুড়া আপনার? হুজুর আগামীকালকে মদিনায় চলে যাব, তা আজকে মাত্র আর কয়েক ঘন্টা সময় আছে, এরপর আমরা হোটেলে যাব, ওখান থেকে আবার কোথায় চলে যাব? মদিনায় চলে যাব। তো ঠিক আছে, মদিনায় যাবেন, তাহলে আপনি তো আরো সময় পাইতেছেন, তো এইভাবে যাচ্ছেন, একটু আস্তে ধীরেই যান, আর সতর টতর সব ঠিক রাখেন, যেহেতু মক্কায় আছেন এখন। তখন মুরব্বী বলতেছে যে হুজুর আসলে যাব হলো আবু জাহিলের বাসায়, তো যাইবেন যান। হুজুর অনেকক্ষণ ধইরা এ মক্কায় অনেকদিন যাবত অবস্থান করতেছি, উমরায় আসছি, অনেকদিন ধরে আমি আবু জাহেলের বাড়ি খুঁজতেছি, কিন্তু খবর পাইনি কোন জায়গায়। শুনছি ওই পাশে, কিন্তু কোনোদিন খুঁজা পাইনি। আজকে আমার এক ভাই দইরা নিয়ে এসে, এই যে আমার সাথে বলছে তোমার আজকে আবু জাহেলের বাড়িতে নিয়েই যাব। তো উনি বলতেছেন যে আমার আরো 1-1.5 ঘন্টা আগে আমার টয়লেট ধরছে, আমি টয়লেটে যাই না, আমার ইচ্ছা আবু জাহেলের বাড়িতে যাই ছাড়বো, এই জন্য হুজুর ধরে রাখতে পারতাছি না, তাড়াহুড়া করে যাইতেছি, এই আমার একটু বেখেয়ালে লঙ্গিটা উপরে উঠে গেছে। আমার বন্ধুরা দেখেন, আবু জাহেলের বাড়ি যখন আমরা সেখানে যাই, আমাদের ইচ্ছাটা কি? যেই ব্যক্তি নবীকে এত কষ্ট দিছে, তার বাড়িতে মল ত্যাগ করার জন্য আমরা পাগল পারা হয়ে আছি। আমরা মনে করি যে সেখানে মল ত্যাগ করলে সওয়াব হবে, এরকমই আমরা মনে করি। তবে হ্যাঁ, এই আবু জাহেল যেই কাজ করেছে, আবু জাহেলের কাজের কারণে আজকে পৃথিবীর ইতিহাস তাকে এভাবেই স্মরণ করেছে যে তার বাড়িতে মানুষ মল মূত্র ত্যাগ করে। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, যে কথা বলার জন্য আমি আপনাদেরকে কথা বললাম, নবী যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন ওই অন্ধকার মানে গুনার জগতে, তখন নবীকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন মক্কার কাফের মুশরিকরা করতে লাগলো। বিশ্ব নবী মানবতার মুক্তির দূত, একটু সান্ত্বনা পাওয়ার জন্য এই আশায় নবী তায়েফে তিনি ভ্রমণ করলেন, সফর করলেন। তায়েফে গিয়ে কালিমার দাওয়াত দিতে গেলেন। সেখানে তায়েফের যে সকল কাফের, দুষ্ট কাফেররা ছিল, তারা যুবকদেরকে লেলিয়ে দিল আমাদের নবীকে আঘাত করার জন্যে, নবীর কালিমার দাওয়াতে ব্যাঘাত সৃষ্টি করার জন্যে। আমাদের নবী রক্তাক্ত হয়েছেন তায়েফে। আপনারা যারা সফর করেছেন বা করবেন, অবশ্যই তায়েফে আপনারা যাবেনই যাবেন। মুআল্লিম আপনাদেরকে নেক বা না নেক, নিজের টাকা দিয়ে পয়সা দিয়ে হলেও তায়েফ সফর করবেন। বিশ্বনবী মানবতার মুক্তির দূত তায়েফে যখন তিনি সফর করলেন, সেখানে তাকে যখন নির্যাতিত নিপীড়িত করা হলো, আমাদের নবীর রক্ত জোরে জোরে যখন পড়তেছিলেন, তখন বিশ্ব নবী তার যে পাদুকা ছিল, জুতা ছিল, সেই জুতার ভিতরে তিনি রক্তগুলোকে নিলেন। এরপরে তিনি আল্লাহর দিকে ফরিয়াদ করে বললেন, ওগো আল্লাহ, আমার উম্মত বুঝে নাই, না বুঝে আমার উপর এইভাবে আঘাত করেছে। নবী গো, আমার রক্ত যদি এই জমিনের ভিতরে পড়ে, আয় আল্লাহ, তাহলে তো এই দুনিয়া তামা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এই জমিনের ভিতরে আর কখনো ফলন হবে না, ফসল হবে না। আয় আল্লাহ, তুমি আমার উম্মতকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী এই কষ্ট, নির্যাতন, নিপীড়ন সহ্য করে ফিরার পথে বিশ্বনবীর সামনে রাতের বেলা ফজরের তাহাজ্জুদের সময় বিশ্বনবী নামাজ পড়তেছিলেন। সেই নামাজ, যখন নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন, তখন রসুলের চতুর্পাশ দিয়ে জিন জাতিরা তারা বেষ্টন করে নবীর কোরআন তেলাওয়াত শুনতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করছি। বিশ্ব নবীর কাছে তায়েফের মানুষেরা কালিমার দাওয়াত গ্রহণ করলো না, কিন্তু ওই জিন জাতি তখন নবীর কাছে নবীর কোরআন তেলাওয়াত শুনে তাদের সর্দার নবীর কাছে মানুষের বেশ ধরে এসে বলছেন, নবী গো, আমরা জিন জাতি, আমি জিনদের সর্দার। ও নবী, আপনি যে কোরআন তেলাওয়াত করতেছেন, আসলে এটা দুনিয়ার মানুষের কোনো বানানো কালাম না, এটা ওই শিবানী আল্লাহর বাণী, আর আপনি হচ্ছেন নবী এবং আপনি হচ্ছেন আল্লাহর শেষ রসূল। সুতরাং আমরা আপনার হাতে বায়াত হলাম, আপনার কাছে আমরা ঈমান
ঈমান নিয়ে আসলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। তায়েফের মানুষ নবীকে চিনল না, চিনল কে? জিন। সেই জায়গাটা এখনো আছে। কোন জায়গায় ইসলাম গ্রহণ করছে জিনেরা, এবং নবী কোন জায়গার ভিতরে তাহাজ্জুদ নামাজ পড়ছিলেন, কোরআন তেলাওয়াত করতেছিলেন। আমার বন্ধুগণ, তাহলে নবী যখন তায়েফ থেকে মক্কায় আবার আসলেন, আসার পরে মক্কা থেকে তায়েফে যাওয়ার আগে নবীর প্রতি যে জুলুম করতেছিল, যে নির্যাতন করতেছিল, তার চেয়ে আরো বেশি নির্যাতন নবীর উপরে চালিয়ে দিল। যখন এইভাবে কষ্ট চলতেছিল, এই কষ্ট থেকে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী প্রস্তুতি গ্রহণ করেন, আপনার মেরাজ আসতে হবে। আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, দুজন দুজনের দিদার হবে, দুজন দুজনের পরস্পর কথোপকথন হবে। নবী আপনি প্রস্তুতি গ্রহণ করুন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মেরাজের 1 নাম্বার প্রেক্ষাপট, মানে কারণ। 2 নাম্বার কারণ হলো বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মেরাজ হয়, ওই বছরে আল্লাহর নবীর চাচা, যেই চাচা রসুলের সাথে ছায়ার মতো ছিলেন, যেই চাচা রসুলকে ঘোষণা দিয়েছেন, ভাতিজা আমি আবু তালেব যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে একটা কেহই ফুলের টোকাও দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। যদি তোমাকে কেউ আঘাত করতে আসে, তাহলে সেই আঘাতটা সর্বপ্রথম আমি আবু তালেবের গায়ে আসতে হবে, গায়ে লাগতে হবে, এরপরে ভাতিজা তোমার গায়ে আসবে। সুতরাং তুমি তোমার দাওয়াতি কাজ চালায় যেতে থাকো। সুবহানাল্লাহ। সেই রসুলের এত সঙ্গ দেওয়া, এত প্রিয় ভাজন চাচা আবু তালেব ওই বছরই ইন্তেকাল করেন। শুধু তাই না, তার ইন্তেকালের কিছুদিন পরেই রসুলের একজনই স্ত্রী তখন ছিল, নাম কি? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও রসুলের একেবারে সুখে দুঃখে সর্বহালতে নবীর সঙ্গ ছাড়েন নাই, নবীর সাথে ছিলেন, নবীকে সান্ত্বনা দিয়েছেন। আমার বন্ধুগণ, সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ওই 1-1.5 মাস পরে, চাচা মরার 1-1.5 মাস পরে তিনিও দুনিয়ার জীবন ত্যাগ করে চলে যান। তো সবচেয়ে কাছের সান্ত্বনা যার কাছে গিয়ে পেতেন, বাহিরে পেতেন চাচার কাছে, ভিতরে পেতেন স্ত্রীর কাছে। দুজন যখন দুনিয়া থেকে চলে গেল, তাহলে তার জন্যে ওই সময়টা কষ্টের না? কষ্টের। এই জন্যে হাদিসের ভাষা অনুযায়ী ওই মাসটাকে বলা হয় আমুল হুজন, অর্থাৎ সেটা হচ্ছে বেদনার বছর, কষ্টের বছর। ওই বছর বলে এই বছরটাকে ঘোষণা দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এই যে চাচা চলে যাওয়া, স্ত্রী চলে যাওয়া, কাফেরদের নির্যাতন নিপীড়ন, এই সব কষ্ট থেকে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবী গো আপনার আর কষ্ট করার দরকার নাই, আপনার মনে এত ব্যথা, আপনার মনে এত কষ্ট, আপনার কষ্ট আমি সব মুছে দিব। এই জন্য আপনি মেরাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মেরাজের মূল কারণ কয়টা? 2টা। একটা কারণ চাচার স্ত্রী মারা যাওয়া, এই কষ্ট থেকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক নবীকে মেরাজে নিয়ে তার সাথে দিদার করাইছেন। আরেকটা হচ্ছে নবীকে যে কষ্ট দিল কাফেররা, কালিমার দাওয়াত গ্রহণ করে না মানুষ, এতে নবী অনেক কষ্ট পাচ্ছেন, অনেক হতাশ হয়ে যাচ্ছেন। এই বিষয়টাকে নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজে ডেকেছেন। আমার বন্ধুরা, এই মেরাজ কিভাবে হয়েছে, মক্কা থেকে কিভাবে রসুল নিজের চাচাতো বোন উম্মে হানির ঘরে ছিলেন, সেখান থেকে জিব্রাইল আর মিকাইল 2 ফেরেশতা নবীকে উঠাইয়া নিয়ে গেলেন বাইতুল্লাহর ওই যে হাতিমে কাবার, ওখানে নিয়ে বিশ্ব নবীর বুক চিরে ফেললেন, যেটাকে আমরা বলি ওপেন হার্ট সার্জারি। নবীর হৃৎপিণ্ডটাকে বের করা হলো এবং নবীর সেই হৃৎপিণ্ড বের করে সেটাকে জমজমের পানি দিয়ে ধৌত করে আল্লাহর রব্বুল আলামিনের হুকুমে জিব্রাইল আর মিকাইল
আবার আগের জায়গার ভিতরে স্থাপন করে দিলেন। আল্লাহর নবীকে এভাবে এই ওপেন হার্ট সার্জারি জীবনে 3 বার করা হয়েছে। কয়বার? 3 বার। 1 নাম্বার, যখন নবীর বয়স একেবারে শৈশবকাল, ছোট মা হালিমার ঘরে যখন রসুল লালিত পালিত হচ্ছেন, রসুলের দুধ ভাই আব্দুল্লাহর সাথে যখন মাঠে তিনি ছাগল চড়াইতে গেলেন, সেখানে জিবরাইল মিকাইল এসে নবীকে শোয়ায়ে তার বুকটাকে চিরে এরপরে তার হৃৎপিণ্ডটাকে বের করে তারপরে জমজমের পানি দিয়ে ধৌত করে এরপরে আবার আগের মতো স্থাপন করে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, এই কাজটা শৈশবকালে হালিমার ঘরে ছোটকাল অবস্থায় আল্লাহ পাক কেন করলেন? যাতে করে ছোট ছোট বাচ্চারা ছোট অবস্থায় খেলাধুলার প্রতি আসক্ত থাকে। এই আসক্তি নবীর মন থেকে দূর করার জন্য আল্লাহ পাক ওই শৈশবকালে প্রথম ওপেন হার্ট সার্জারি করে মন থেকে খেলাধুলার মন মানসিকতা দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী ক্রিকেট খেলে না, খেলছে? ফুটবল খেলছে? তাহলে দেখেন আল্লাহ পাক নবী যারা হবেন তাদেরকে জন্মের আগে থেকেই সব কিছুর ব্যবস্থাপনা করেন কে? কারণ নবীকে আমি আর আপনি ইচ্ছা করলে হইতে পারবো? এখন কিছু মানুষ আছে টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা পাওয়ার, এদের এগুলো থাকার কারণে এমন ব্যবসা গুলো মনে হয় যে হ্যাঁ এখন না পারে যে নবী বলে নিজেকে ঘোষণা দিয়ে দেয়। আছে না? না এরকম আছে। তো আমার ভাইয়েরা, কথাগুলো বলছি হলো যে আপনি দেখুন নবীকে তার খেলাধুলার মন মানসিকতা দূর করার জন্য আল্লাহ পাক ওপেন হার্ট সার্জারি করে মন থেকে সেটা সরাই দিছে। এরপরে নবীর যখন 18-20 বছর বয়স হয়েছে তখন মানুষের খেলাধুলার মন মানসিকতা তখন বেশি থাকে নাকি তখন যৌবনের তাড়নায় নারী লিপ্সা হয়? ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন ওই বয়সে নবীকে আবার ওপেন হার্ট সার্জারি করে নবীর মন থেকে ওই নারীদের প্রতি যে আসক্ত হওয়ার যে চিন্তা চেতনা, এইগুলি আল্লাহ মন থেকে দূর করে দিয়েছেন। এজন্য আমাদের নবীর মাধ্যমে কোনো ধরনের মেয়ালি কোনো ঘটনাও ঘটে নাই, পাশাপাশি নবীর মাধ্যমে কোনো ধরনের গুনাহও আর ঘটে নাই। ঠিক না বেটি? আর 3 নাম্বার হচ্ছে এই মেরাজের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন উম্মে হানির ঘর থেকে নবীকে উঠায়া নিয়ে হাতিমে কাবার ওখানে জমজমের পানি দিয়ে ওপেন হার্ট সার্জারি করে নবীর মন থেকে এমন জিনিসগুলো দূর করে দেওয়া হয়েছে যেই স্বভাবগুলি হচ্ছে মানবীয় স্বভাব। পাশাপাশি মেরাজে যেহেতু যাবেন, এটা তো দুনিয়ার কোনো ঘটনা না, এটা তো 7 আসমান ভেদ করে আরশে আজিম পর্যন্ত যেতে হবে। আরশে আজিম হচ্ছে আমাদের আল্লাহর সিংহাসন। আল্লাহর সিংহাসনের ওখানে গিয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন। আল্লাহর সাথে সরাসরি কথা বলার জন্য যেই শক্তি দরকার, যেই নূর দরকার, যেই তাজাল্লি দরকার, সেই তাজাল্লি আল্লাহ পাক নবীকে ওই ওপেন হার্ট সার্জারি করে সেই শক্তি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহর নূরের পাওয়ার কত। মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলতেন, সরাসরি কথা বলতেন না? কথা বলতেন, কিন্তু সরাসরি দেখা করে না, পর্দার আড়াল থেকে। তো মুসা আলাইহিসসালাম কিন্তু দাবি করছেন, আল্লাহ আমি আপনারা দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে কি বলছেন? মুসা, তুমি যদি আমাকে দেখতে চাও, এটা দুনিয়ার চোখ দিয়ে দেখা সম্ভব না। দুনিয়ার চোখে দেখা কি না সম্ভব না। মুসা আলাইহিসসালাম তো বুঝেনি, তো বন্ধুর সাথে সাক্ষাৎ করলে তখন বায়না একটু বেশি ধরে, না দোস্ত আমি পারবো না, দোস্ত তুমি দিয়া দেও না। তা আল্লাহর কাছে এইভাবে বায়না ধরতেছেন, আল্লাহ আপনি দেন না, আমি দেখতে পারবো আপনাদের। তো মুসা আলাইহিসসালাম বললেন, শোনো একটা শর্ত দেই তোমাকে, যদি ওই শর্তটা রক্ষা করতে পারো বা রক্ষা হয় তাহলে তুমি আমাকে দেখতে পারবা, আনালে দেখতে পারবা না। মুসা নবী বললেন, ঠিক আছে কি শর্ত বলেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে বললেন, মুসা আমার যে নূর আছে এই নূরের কিঞ্চিত একটু তাজাল্লি, একটু চমক আমি এই তুর পাহাড়ের মধ্যে দিয়ে দিব। সিনা উপত্যকার এই তুর পাহাড়ে আমি একটু দিব। যদি এই পাহাড় স্থির থাকে, যদি এই পাহাড় জলসে না যায় তাহলে তুমি আমাকে দেখতে পারবা। আর যদি এই পাহাড় স্থির না থাকে, জ্বলে যায়, তাহলে কিন্তু দুনিয়ায় তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটু তাজাল্লি দিলেন, সেই তাজাল্লি সেই পাহাড় পুরে ছাই হয়ে সুরমা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই না, মুসা নবীর সাথে 40 জনকে তাদের
তার কওমের যে নেতৃত্বের স্থানীয় লোক ছিল, ওই লোকদেরকে নিয়ে তিনি সিনা উপত্যকায় গিয়েছিলেন। সকলেরই মৃত্যু হয়ে গেল ওই তাজাল্লির কারণে। মুসা নবীকে আল্লাহ পাক কিছুক্ষণের ভিতরে জ্ঞান ফিরিয়ে দিলেন, তাকে আবার তার আপন অবস্থায় ফিরিয়ে দিলেন। মুসা নবী এই হালত দেখে, অবস্থা দেখে যে পাহাড় তো পুরে ছাই হয়ে গিয়েছে, আমি যে উম্মতদেরকে আনছি তারা সব মরে শুয়ে আছে জমিনে। তারা তখন মুসা নবী তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আয় আল্লাহ, আমি আপনার মতের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছি, আসলে এটা আপনাকে দুনিয়াতে দেখা সম্ভব না। ওগো আল্লাহ, আমার যে উম্মতদেরকে আমি নিয়ে আসছি তাদের জাতিদের কাছে, তাদের পরিবারের কাছে আমি কি জবাব দিব? সুতরাং তাদেরকে আপনি জিন্দা বানায়া দেন, আমি আর কোনোদিন দুনিয়াতে আপনাকে দেখার কথা বলবো না। বলেন সুবহানাল্লাহ। সেই নবী, আমাদের যে নবী, সেই আল্লাহকে দেখার জন্যে, সে আল্লাহর সাথে সরাসরি আরশে আজিমে গিয়ে কথা বলার জন্যে তিনি প্রস্তুতি গ্রহণ করতেছেন। তাহলে নবীর ওই ধরনের শক্তি সামর্থ্য লাগবে কি লাগবে না? এই শক্তিটা দেওয়ার জন্যে ওপেন হার্ট সার্জারি করে নবীকে তখন এই শক্তি দান করা হয়েছে, যার কারণে বিশ্ব নবী তিনি মক্কা থেকে বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস থেকে আরশে আজিম পর্যন্ত আমাদের নবী তিনি সব কিছু সুন্দরভাবে কমপ্লিট করতে পেরেছেন। বলেন সুবহানাল্লাহ। আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। সামনের যে আলোচনাটা হবে সেই আলোচনা হচ্ছে যে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত গেলেন, যাওয়ার পথে কি কি ঘটনা ঘটছে। নবী জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, কবরের আযাব দেখছেন, সব বিবরণ